এই গরমে নিরামিষের দিনে খাওয়ার জন্য এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো এটা ঘরে থাকা সাধারণ মশলাতেই তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ পনিরকে কিউব করে কেটে রাখলাম। আর এখানে দেখুন নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণ পটল, অল্প খোসা ছাড়িয়েছি, অল্প খোসা রেখে ডুমো করে কেটে নিয়েছি, সাথে ডুমো করে আলুও কেটে নিয়েছি। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, চাইলে কেউ সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে উল্টে পাল্টে নাড়াচাড়া করে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তবে কেউ চাইলে আরও হালকা করেও ভাজতে পারেন। আমি এরকম একটু মিডিয়াম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তবে আলুগুলো একটু ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এবারে ডুমো করে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে পটলগুলোকেও ভেজে নেব। তবে এর মধ্যে আর লবণ বা হলুদ গুঁড়ো কোনো কিছুই দেবার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে পটলগুলো ভাজতে। এবারে তেল ঝরিয়ে পটলগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। চাইলে কেউ গোটা গরম মশলাও দিতে পারেন। ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড সময় নিয়ে ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি দেখুন নিয়েছি 3টে গোটা কাজু বাদাম, 2টো ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা। এগুলোর একটা মিহি পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। সাথে সুন্দর রঙের জন্য হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারেই দিয়ে দিলাম। সাথে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। তবে কেউ যদি অপছন্দ করেন চিনি দিতে, সেক্ষেত্রে না দিলেও চলবে। খুব ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময়তে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর অল্প পরিমাণ ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবারে কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে দিলাম। বেশ সুন্দর কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে ঝোলটাকে মিনিট 2-3 সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে কিছুদিন আগেই ছানার একটা সম্পূর্ণ নিরামিষ কোপ্তার রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। পনিরগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। আমাদের আলু, পটল সমস্ত কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে। এখন অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু পটল দিয়ে পনিরের রসা। আমার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।